এক কথায় কলকাতার কাছেই একটা দিন কাটানোর জন্য দারুণ সুন্দর জায়গা। ছুটি নেই, কিন্তু তাও হাঁপ ছেড়ে বাঁচার জন্য একটা সুযোগ খুঁজছেন? মাত্র 2 দিনের জন্য অচেনা কোনো গন্তব্যে হারিয়ে যাওয়ার পরিকল্পনা মাথায় ঘুরছে? 1 রাত আর 2 দিন, অর্থাৎ শনিবার সকাল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত হলেই নতুন প্রাণ ফিরে পাবেন। তাই ব্যাগ গুছিয়ে টিকিট কেটে অথবা ব্যক্তিগত গাড়িতে বেরিয়ে পড়া যাবে এমনই এক ছোট্ট ভ্রমণের উদ্দেশ্যে। খুব বেশি দূরে নয়, মাত্র কয়েক ঘন্টারই পথ হবে। তবু এই স্বল্প সময়ের ভ্রমণ মনকে সতেজ করার জন্য যথেষ্ট। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি অজানা এক রোমাঞ্চের খোঁজে। বেরিয়ে পড়লাম শহর থেকে একটু দূরে। সড়ক পথে কলকাতা থেকে NH ধরে বাগনান, কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি হয়ে দূরত্ব 150 কিলোমিটার। সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। এই পথে টোল দিতে হবে 315 টাকা। প্রকৃতির কোলে আশ্রয় খুঁজতে চাওয়া পথিকের মতো। এই যাত্রা শুধু গন্তব্যের দিকে এগিয়ে চলা নয়, শহর থেকে সবুজ, ব্যস্ততা থেকে শান্তি এবং দূষণ থেকে প্রকৃতির আলিঙ্গনের দিকে যাত্রা। যদিও এটা শুধু যাত্রা নয়, এক অনুভূতিও, যেখানে প্রতিটি মাইল অতিক্রম করার সঙ্গে সঙ্গে মন থেকে মুছে যায় শহরের সব ক্লান্তি আর চাপ। গাড়ির জানলা দিয়ে আসা শহরের ধোঁয়াটে বাতাস বদলে যায় গ্রামের পরিষ্কার স্নিগ্ধ বাতাসে। চারপাশের কংক্রিটের জঙ্গল থেকে শুরু হয় নীল আকাশ আর সবুজের সমারোহ। কলকাতা থেকে মানিকপাড়ার এই ছোট্ট দূরত্ব যেন শহরের যান্ত্রিক জীবন থেকে প্রকৃতির এক অনাবিল স্বর্গের দূরত্ব। এই যাত্রা যেন এক জীবন থেকে আর এক জীবনে ফিরে আসা, যেখানে মন আর শরীর খুঁজে পায় তার সত্যিকারের আশ্রয়। এইভাবে সুন্দর পথ এবং প্রকৃতির মধ্যে দিয়ে যাত্রা করে পৌঁছে গেলাম ঝাড়গ্রামের মানিকপাড়ার বনের পাখি রিসর্টে। মানিকপাড়ার নিকটবর্তী রেল স্টেশন সরদিঘা। হাওড়া থেকে সকাল 5টা 20 12813 স্টিল এক্সপ্রেস এবং সকাল 10টা 10-এর 18033 ঘাটশিলা মেমু শনিবার ছাড়া প্রত্যেক দিন চলে। সরদিঘা নেমে টোটো ধরে মাত্র 2 কিলোমিটার দূরে রিসর্টে সহজেই পৌঁছানো যায়। এছাড়াও হাওড়া থেকে সকাল 6টা 20 12021 বারবিল জনশতাব্দী অথবা সকাল 6টা 30-এর 22861 কান্তাবাঞ্জি স্টিল এক্সপ্রেস অথবা 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রাম পৌঁছে যান। গাড়ি, অটো অথবা টোটোতে করে 23 কিলোমিটার দূরে রিসর্টে সহজেই পৌঁছানো যায়। গাড়ি অথবা অটোর জন্য 9734817161 নম্বরে যোগাযোগ করতে পারেন। ছোট গাড়ি অর্থাৎ 5 সিটার গাড়ির জন্য ভাড়া পড়ে 1200 টাকা এবং বড় গাড়ির জন্য ভাড়া পড়ে 1600 টাকা। ঝাড়গ্রাম শহর থেকে একটু দূরে সবুজে ঘেরা এক নির্জন স্থান, আর এখানেই অবস্থিত মানিকপাড়ার
বনের পাখি রিসর্ট। তাই একটা দিন শান্তিতে এবং নিশ্চিন্তে উপভোগ করার জন্য বেছে নিয়েছিলাম এই রিসর্টকে। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্কস, দারুণ একটা ওয়েলকাম ড্রিঙ্কস এখানে, একেবারে ইউনিক, এইখানে ছাড়া কোথাও পাওয়া যায় না। থ্যাংক ইউ। নমস্কার। এই কাজু বাদামের যে অ্যাপেলটা, আমরা পশ্চিমবঙ্গে এটাকে কোনোভাবেই কাজে লাগাতে পারতাম না। আমাদের এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম মিনি পাদুয়াল, ওনার বিশেষ উদ্যোগে কি করে এই কাজু অ্যাপেলটাকে কাজে লাগানো যায়, এই কাজুটাকে কাজু অ্যাপেল থেকে এক্সট্রাক্ট করা হয় এবং সেইটাকে সারা বছর আমরা ড্রিঙ্কস হিসাবে ব্যবহার করি। দারুণ সুন্দর, সত্যি অসাধারণ খেতে, একেবারে ইউনিক টেস্ট, দারুণ সুন্দর। থ্যাংক ইউ। চলুন। শহর থেকে একদিন পালিয়ে এসে এই আবাস যেন এক শান্তির আশ্রয়। এখানে থাকার জন্য 7টি ডবল বেড এসি রুম আছে, ভাড়া পড়ে 2150 টাকা। 2 জনের ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। দুটি 8 বেডের রুম আছে, ভাড়া 4800 টাকা, এতেও ব্রেকফাস্ট ধরা থাকে। আর আছে একটি নন এসি মাড হাউস, 5 জন থাকা যায় এটিতে, ভাড়া 5000 টাকা। ক্যাম্পাসের মধ্যে দিয়েই এরকম হেঁটে যাওয়ার রাস্তা করা আছে। এগুলি টেন্ট, 4টে টেন্ট আছে। চারিদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার সাথে সাথে সাজানো গোছানো বিভিন্ন গাছপালা, বিভিন্ন স্কাল্পচার। গাছের তলায় প্রকৃতির মধ্যে বসে সময় কাটানোর জন্য এই জায়গা পারফেক্ট। দোলার জন্য এরকম দোলনা আছে। এইটা ডাইনিং স্পেস, আর সেই ডাইনিং স্পেসে ইউনিকভাবে সব জিনিসপত্র লাগানো আছে, ডিজাইন করা আছে। এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস আছে। রিসর্টের শান্ত পরিবেশে নিজেকে সময় দেওয়া। এই একটা গণেশ। মোবাইল সরিয়ে রেখে গল্পের বই পড়া কিংবা সঙ্গীর সাথে গল্প করার জন্য এমন জায়গা সত্যিই দুর্লভ। এখানে প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক গান শোনায়। এই যেমন এইদিকে পুকুর আছে, পুকুরে প্রচুর মাছ। এইদিকে বেগুন চাষ হয়েছে, তার পাশে বটবটি আছে, আরও কি সব শাকসবজির চাষ আছে। পেয়ারা, কাঁঠালও আছে। এখানে সকাল হয় পাখির গানে। চারপাশে ফুল, ফল, সবজি আর বড় বড় গাছের মাঝে এই রিসর্ট। এখানে কোনো চিন্তা নেই, শুধু আছে শান্তি। সকালে ঘুম ভাঙলে জানালা খুলে দেখতে পাবেন ভোরের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে। এখানে তাজা বাতাস মনকে সতেজ করে তোলে। সবুজে ঘেরা এই থাকার জায়গা আপনাকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যায়। এখানে শুধুই আছে প্রকৃতির সরল সৌন্দর্য। সানবার্ডগুলো ফুলের থেকে মধু খাচ্ছে। ওয়াও, ও তাদের আওয়াজ, তাদের ডাক। এক কথায় কলকাতার কাছেই একটা দিন কাটানোর জন্য দারুণ সুন্দর জায়গা। এইটা পার্কিং।
এখানে খাবার জন্য এদের নিজস্ব ক্যান্টিন আছে। খাবারের গুণগত মান এবং পরিমাণ যথেষ্ট ভালো এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এখানে আলাকাটে এবং থালি, যেটা আপনার ভালো মনে হবে সেইভাবেই খাবার নিতে পারবেন। ঝাড়গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঘন শাল মহুয়ার বন, প্রাচীন মন্দির এবং রাজবাড়ি ও উপজাতীয় সংস্কৃতি ঘুরে দেখার জন্য ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, চিল্কাগড় বন ও প্রাসাদ, লোধাশুলি বেলপাহাড়ি এবং কাকড়াঝোড় প্রভৃতি জায়গা ঘুরে দেখে নেওয়া যায়। গাড়ি ভাড়া পড়ে ছোট গাড়ির জন্য 3700 টাকা এবং বড় গাড়ির জন্য 4600 টাকা। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন সুব্রত ঘোষ 7908101326 নাম্বারে। আমরা এখান থেকে ঘুরে নিয়েছিলাম বেলপাহাড়ি, রঙিন পাহাড়, ধাঙ্গি কুসুম জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত এবং গাদরাসিনী হিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার এই ছোট্ট যাত্রার সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাকে আরও নতুন নতুন জায়গায় যাওয়ার প্রেরণা যোগায়। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর হাইপ করবেন কিন্তু। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার ফিরছি নতুন কোনো ঠিকানার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন এবং জীবনকে উপভোগ করুন। থ্যাংক ইউ।